সেই হ্যামাস লাইটের করতে গেলে পঞ্চায়েত একটা প্রধানের এনওসি লাগে। প্রধান সাহেব কিন্তু নানা রকম অছিলা দিচ্ছে যে আমি সই করতে পারবো না, আমার অর্ডার নেই, বিভিন্ন কারণ দেখাচ্ছে। তার মেম্বার আমার কাছ থেকে একটা এনওসি দাবি করছে। তো আমি পরে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো খুব ভালো কাজ, তো এনওসি আমি দিয়েছি। সাহেব ওখানে লাইট স্যাংশন করেছে। স্যাংশন করার আগে কি প্রধানকে বলেছিল? নি হলে ফের এনে রই নাকি এখন কাজের অসুবিধা তো হচ্ছেই। একদিনকার কাজ গান যদি 4 দিন ঘুরবা লাগে তা কি করবা লাগে? একদিকে যখন আরজিকর ঘটনায় চাপে শাসক দল, ঠিক সেই সময় গ্রামবাসী তালাবন্দি করলেন রায়গঞ্জ ব্লকের 3 নং মহিপুর গ্রাম পঞ্চায়েত দপ্তর। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। গ্রামবাসীর অভিযোগ, মন্ত্রী কোটায় হাইমাক্স এলইডি ইলেকট্রিক পোল নির্মাণের উদ্যোগ নিলেও সম্মতি দেননি পঞ্চায়েত প্রধান, যার কারণে গ্রামের উন্নয়নে বাধা সৃষ্টি করছেন প্রধান নিজেই। এই অভিযোগে পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এদিন প্রধান উপস্থিত না থাকলেও আটক থাকেন কর্মীরা। এমনকি এলাকাবাসীর অভিযোগ, প্রধান মাঝে মধ্যেই দপ্তরে উপস্থিত হন না, যার ফলে হয়রানির শিকার হতে হয় তাদের। অভিযোগের উত্তরে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রধান জানান, ইতিমধ্যেই হাইমাক্স লাইটের জন্য নো অবজেকশন দিয়েছেন তিনি। এখন তৃণমূল দল থেকে তাকে এগ্রিমেন্ট সই করতে বলা হয়েছে। তার প্রশ্ন, যেখানে নো অবজেকশন দেওয়া হয়েছে সেখানে এগ্রিমেন্ট কিসের জন্য? এমনকি তার পাল্টা অভিযোগ, এদিনের বিক্ষোভ কোনো গ্রামবাসীর নয়, এটি তৃণমূলের চক্রান্ত। তাকে না জানিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। এমনকি এদিন সিসিটিভি কানেকশন, ইলেকট্রিক কানেকশন কেটে দেওয়ার অভিযোগ তোলেন তিনি এও বলেন, সরকারের সম্মতি ভাঙচুর করার অভ্যাস তৃণমূলের মজ্জাগত। সেটারই প্রমাণ পাওয়া গেল এই পঞ্চায়েতে। আরও এক ধাপ এগিয়ে বিরোধী দলনেতা মন্তব্য করেন, আরজিকর কালচার তৃণমূল সব জায়গায় করতে চাইছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। আমার নাম সাধুচরণ সরকার, 3 নম্বর মহিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। কারণটা হচ্ছে, আমাদের এই এলাকায় বিজেপি ফান্ড থেকে এমএলএ সাহেব 2টা ইলেকট্রিক হ্যামাস লাইট দিয়েছে। সেই হ্যামাস লাইটের করতে গেলে পঞ্চায়েত একটা প্রধানের এনওসি লাগে। সেই এনওসির ক্ষেত্রে আমি যে এলাকায় লাইটগুলো হচ্ছে সেই এলাকার মেম্বারকে কয়েকদিন পাঠালাম। পাঠিয়ে প্রধান সাহেব কিন্তু নানা রকম অছিলা দিচ্ছে যে আমি সই করতে পারবো না, আমার অর্ডার নেই, বিভিন্ন কারণ দেখাচ্ছে। এই পর্যন্ত সে কিন্তু এনওসিতে সই করেনি। কাজকে বাধ্য হয়ে যে এলাকার লাইটগুলো হবে সেই এলাকার গ্রামবাসী কাজের যে অসুবিধা, সেই অসুবিধার ক্ষোভে তারা কিন্তু আজকে সবাই মিলে আমাকে বলল যে আজকে পঞ্চায়েত আমরা ঘেরাও করব। আমরা ঘেরাও করতে এসেছি এবং যতক্ষণ পর্যন্ত প্রধান সাহেব এসে আমাদের এনওসিতে সই করে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ঘেরাও চালিয়ে যাব। এবং পঞ্চায়েতে আমরা তালা লাগিয়ে দিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত প্রধান সাহেব এখানে আসবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ছাড়বো না। এখানে গ্রামবাসীরা বলছেন প্রধান সাহেব মাঝে মধ্যেই দপ্তরে আসেন, এটা কতটা সত্যি? এটা খুব সত্যি। এ নিয়ে বিস্তর অভিযোগ আমার কাছে আছে সভাপতি হিসাবে। বিভিন্ন এলাকায় শুনতে পাচ্ছি আমি যে প্রধান সাহেবকে আসলে পঞ্চায়েতে আসলে সময় মতো পাওয়া যাচ্ছে না। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে আসে, হতদরিদ্র মানুষ একটা দিন লস করে তারা কিন্তু এখানে আসে, কিন্তু না পেয়ে তারা কিন্তু বিফল হয়ে ফিরে যায়। এতে তার দিনের যে একটা মজুরি, সেই ক্ষতিটা হচ্ছে তাদের। সেক্ষেত্রে প্রধান সাহেব একটা নতুন নিয়ম চালু করেছে, আমি জানি না উপরে এই আইনটা আছে কি না, যে ওয়ারিশ সার্টিফিকেট নিতে গেলে আমি যেটুকু জানি যে প্রধানের কাছে ওয়ারিশের জন্য সার্টিফিকেটের জন্য একটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর প্রধান তার স্টাফদের দিয়ে ইনকোয়ারি করাবে। ইনকোয়ারি করার পর ওয়ারিশ সার্টিফিকেটটা ইস্যু হবে। তো উনি কী করছেন, সাধারণ যারা গ্রামের মানুষ এখানে আসছে তাদেরকে সোজা কোর্টে পাঠাচ্ছেন, ওখান থেকে একটা এফিডেভিট করে নিয়ে আসছে। এই গরিব মানুষ, গ্রামের মানুষ, সরকার, আমাদের তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জির সরকার যে সুবিধা, সাধারণ মানুষের সুবিধার জন্য গ্রামের মধ্যে বাড়ির সামনে পৌঁছে দিচ্ছে সুবিধাগুলো, সেই সুবিধাটা এখানে না করে মানুষকে বিরক্ত করার জন্য, মানুষকে অবহেলা করার জন্য সে কিন্তু রায়গঞ্জ কোর্টে পাঠাচ্ছে। এতে মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এ নিয়ে আমার কাছে বহুত অভিযোগ আছে। আমার নাম দীপক বর্মন, আমি 3 নং মহিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। দেখুন, এখন আমি চুক্তিপত্রে সই না। ওরা আমার কাছে ওই যেই সংসদে হাইমাক্স লাইট হওয়ার কথা, সেখানকার মেম্বার আমার কাছ থেকে একটা এনওসি দাবি করছে। তো আমি পরে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো খুব ভালো কাজ, তো এনওসি আমি দিয়েছি। এবার নেক্সটে ওরা আমার কাছে একটা এগ্রিমেন্ট নিয়ে চলে আসছে। এবার এগ্রিমেন্টে আমি দেখলাম যে এবার আমি পঞ্চায়েতের আছি প্রধান হিসেবে, আমি কি মোটামুটি 100 বছরের জন্য প্রধান হয়ে আছি, আমি কি 50 বছরের জন্য প্রধান হয়ে আছি। এবার আমার সাথে ওরা এগ্রিমেন্ট বন্ডে চুক্তি করতে নিয়ে আসছে। আমি আপনাদের কাছে ওদেরকে যে আমি এনওসি দিয়েছি সাধারণ যাতে ফ্যাসিলিটি পায়
সেই হিসেবে আমি এনওসি ওদের কাছে প্রদান করেছি, আপনাদের কাছে আমি প্রোভাইড করলাম যে আমি যে এনওসি দিয়েছি তার প্রুফ আপনাদেরকে আমি দিলাম। এবার তারপরে ওরা আমার কাছে একটা স্ট্যাম্পের উপর এগ্রিমেন্ট ডিড নিয়ে আসছে কেন আমি সেটা বুঝলাম না। এবার এখানে আমি কেন সই করতে যাব, আমার কথা হচ্ছে এখানে। এবার এই জন্য আমার সই করার ওনাদেরকে আমি বলেছি এবং এই বিষয়টা বিডিও ম্যাডামকেও জানিয়েছি। বিডিও ম্যাডাম আমাকে বলেছে না আপনাকে এরকম এগ্রিমেন্টে সই করতে হবে না। এবার এখানে অনেক কিছু ভুল আছে, আমি আমাকে যেই ডিটটা আপনাদেরকে আমি দুটাই প্রোভাইড করেছি, যে ওরা যেই এগ্রিমেন্ট বন্ড নিয়ে আসছে সেই সেটাও আমি দেখালাম ম্যাডামকে। বলছি যে আর গ্রামবাসীদের আরেকটা অভিযোগ যে আপনি নাকি দপ্তরে ঠিক মতন যাওয়া আসা করেন না, নিয়মিত যান না। এটা মিথ্যা অভিযোগ। আমি প্রতিদিনই পঞ্চায়েতে আসি, সেটা এলাকার লোক ভালো করেই জানে। হয়তো ওনারা সম্ভবত কাউকে সাজিয়ে নিয়ে আসে এনে বলাচ্ছে, এটা তো আমরা জানি। আমি রায়গঞ্জের মধ্যে ওই আমাদের 14টা পঞ্চায়েত আছে, 14টা পঞ্চায়েতের মধ্যে আমাদের 3টা থেকে 4টা আমরা এককভাবে আছি, তো তার মধ্যে আছি। এখন আমাদেরকে বদনাম করার জন্য এসব ওরা বাহানা নাটকবাজি করতেছে। এর আগে এটা করছে, এখন মানে আমাদেরকে বদনামে ফেলার জন্য। এরা তো কোনো আর ইস্যু পাচ্ছে না, তাই আমাদেরকে আমার নামে বদনাম করার একটা পরিকল্পনা এদের। আমার নাম হচ্ছে মলয় সরকার, আমি পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা। আজকে মন্ত্রী সাহেব ওখানে লাইট স্যাংশন করেছে। স্যাংশন করার আগে কি প্রধানকে বলেছিল যে 3 নম্বর অঞ্চলে অমুক সংসদে লাইট একটা দেওয়া হবে, তার নো অবজেকশন? প্রধান তো বলছে যে আমি তো নো অবজেকশন, আমার কোনো আপত্তি নেই, সেখানে করুক না। সেখানে এরা একের পর একটা হুজ্জুতি করেই যাচ্ছে। আজকে আমি তো দেখেছি পঞ্চায়েত সমিতিতে আজকে আমাদের বিরোধী 15খানার মেম্বার আছে। 15খানার মেম্বারের মধ্যে কারো বুথে কোনো সংসদে কাজ দেয়নি, সেটা কি ওরা ঠিক করছে? আজকে একটা নো অবজেকশন কিংবা এগ্রিমেন্ট পেপারের জন্য পঞ্চায়েত ঘেরাও করে পঞ্চায়েতে তালা বন্ধ করছে, সেখানে সিসি ক্যামেরাটা তার ছিঁড়ে দিচ্ছে, হ্যাঁ, সেটা ইলেকট্রিক আবার শাটডাউন করা হয়েছে। কী শুরু করছে? আরজিকর মতন শুরু হয়ে গেছে তো। আর কি বাকি রাখবে এরা? কিন্তু ওনাদের দাবি আছে ওনারা সাধারণ গ্রামবাসীদের অভিযোগ, এটা মানে কোনো দলীয় অভিযোগ না। এই বিষয়ে কি বলবেন? গ্রামবাসীদের অভিযোগ কি? গ্রামবাসীদের ও তো নবজন দিয়ে দিয়েছে, আমার কোনো আপত্তি নেই। একটা লাইট লাগলে আমার কোনো আপত্তি নেই তো। আর এটাও অভিযোগ যে উনি নাকি ঠিক মতন অফিসে যান না। না, আমরা জানি প্রতিদিনই অফিসে যায়। দিদি বলছে আপনার নাম, ওকে নামা দাস বাড়ি কোথায়? বললোই গা আজকে এখানে আসছেন কি কারণে? প্রধানের সিলসে লিবার জন্য। কখন আসছেন? 11 রাখনা তো এই এতক্ষণ ধরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসেই নাই, তো প্রধান কি করবো, দাঁড়িয়ে রবে আছে। প্রধানের সঙ্গে যোগাযোগ করেছিলেন? ফোন লাগাইছিলাম 3বার, কি বলছে? কত আধা ঘন্টা পর 10 মিনিট পর, এখনো আসে না। এখনো আসে নাই। তো এরকম কি এর আগেও হয়েছে যে আপনি কাজে আসছেন প্রধানকে পাওয়া যায়নি? 2 দিন ঘুরিয়ে এলাম। এরকম হয় ঘটনা? হ্যাঁ, তা আপনাদের কাজের অসুবিধা হয় কি তার জন্য? নি হলে ফের এনে রই নাকি এখন, কাজের অসুবিধা তো হচ্ছেই। একদিনকার কাজ গান যদি 4 দিন ঘুরবা লাগে তা কি করবা লাগে?